নমস্কার বন্ধুরা, টুলটুল চ্যাটার্জি চ্যানেলে সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। তো এই বাটিতে দেখতে পাচ্ছেন, এই বাটির মাপ করে আমি বেসন নিয়েছি, এক বাটি বেসন নিয়েছি। পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। আর যে রেসিপি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে, এখানে নিয়েছি ভুসো চিংড়ি, মানে খুবই কুচো কুচো ছোট ছোট চিংড়ি যেগুলো পাওয়া যায়, সেই চিংড়ি মাছের পকোড়া। গরম ভাতের সঙ্গেও ভালো লাগবে, আবার স্ন্যাক্স হিসেবে চায়ের সঙ্গেও, চায়ের টেবিলেও কিন্তু ভালো লাগবে খেতে। কিভাবে চিংড়ি পকোড়া বাড়িতে তৈরি করবেন সহজে, সেই রেসিপি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি। এবার একটু করে জল দেবো, অল্প অল্প করে জল দেবো, দিয়ে একটা ব্যাটার তৈরি করবো বেসনে। চিংড়ি মাছটা আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, শুধু প্লেন ঠান্ডা জলেতে আমি কিন্তু চিংড়ি মাছটা ধুয়ে রেখেছি, এর থেকে বেশি কিচ্ছু করিনি। আর এইভাবে বেসনটা আমি ফেটিয়ে নেবো, আগে ফেটিয়ে নেবো ভালো করে। ফেটাতে আমি হাত দিয়ে কিন্তু ফেটাচ্ছি বেসনটা আমি ফেটিয়ে নিয়েছি। এরপর আমি গ্যাসটা অন করছি, তারপর একটা কড়াই বসিয়ে কড়াইতে তেলটা দিয়ে দেবো। কড়াইটা ততক্ষণ গরম হোক। এরপর যে বেসনটা ফেটে রেখেছি, এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেবো আদা কুচি, একটু কুচি করে রেখেছি আদা, আপনারা চাইলে আদা বাটা দিতে পারেন। দিয়ে দেবো লঙ্কা কুচি, কাঁচা পাকা লঙ্কা কুচি কুচি করে রেখেছি, আপনারা চাইলে বেটে দিতে পারেন লঙ্কাও। এর মধ্যে দিচ্ছি হলুদ আছে, নুন আছে পরিমাণ মতো, জিরে গুঁড়ো আছে, কালো জিরে আছে, আর একটু চিলি ফ্লেক্স আছে। ঝালটা যে যেমন খাবেন সেই বুঝে ঝাল দেবেন। এর মধ্যে দিয়ে দেবো একটু খাবার সোডা, 1 চিমটে। এইভাবে ধরলাম, দিয়ে 1 চিমটে দেবো, হাতে লেগে গেছে। 1 চিমটে দিলাম খাবার সোডা। এরপর দেবো রসুন কুচি করে রেখেছি, অল্প একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি একটু বেশি করেই দিলাম। দেবো একটু ধনে পাতা কুচি। কড়াইটা হয়ে গেছে, কড়াই আমি তেল দিয়ে দেবো। আর আমি রেসিপিটি করছি মাস্টার্ড অয়েল, সর্ষের তেল, আপনারা চাইলে রিফাইন্ড অয়েলে কিন্তু করতে পারেন। যে পকোড়াগুলো ভাজবো সেটা আমি সর্ষের তেলেতে কিন্তু ভাজবো। এটা সর্ষের তেল, সাদা তেল সবেতেই কিন্তু করা যাবে। এরপর ভালো করে, গ্যাসের ফ্লেমটা এখন কমানো আছে, এরপর ভালো করে আমি মেখে নিচ্ছি সব একসঙ্গে। আগে বেসনটা কিন্তু একটু শক্ত শক্তই আছে, এখনো কিন্তু পাতলা হয়নি। এইভাবে ফেটিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ, যেহেতু চিংড়ি মাছের পকোড়া, চিংড়ি মাছ তো দিতেই হবে। আর ছোট চিংড়ি বলে, কুচো চিংড়ি বলে, যেটা বলে ভুসো চিংড়ি অনেকেই বলে, সেজন্য এটা মিক্সিতে পেস্ট করবার দরকার নেই। জলে ধুয়ে নিয়েছি, হাতেতে এইভাবে করলেও লাগছে, জলটা চেপে নেবো একটু। জল নেই, আর জল বার করে নিয়েছি। এই চিংড়িগুলো দিলেই হবে, অনেকটাই আছে, বাকি চিংড়িটা আর লাগছে না। বাকি চিংড়িটা আমি সাইডে রেখে দিচ্ছি। এরপর খুব ভালো করে আমি কিন্তু মেখে নেব। এইভাবে ফেটিয়ে নেবো। এবার চিংড়ি মাছের পকোড়া রেসিপি আমি যখন লাইভে এসে রেসিপি শেয়ার করতাম, চিংড়ি মাছের পকোড়া রেসিপি কিন্তু অনুরোধ ছিল, রিকোয়েস্ট ছিল, সেই রিকোয়েস্ট তো রাখতেই হয়। তো এখন ভালো চিংড়িটা পেলাম বলে এই রেসিপিটি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন। নতুন যদি কেউ এসে থাকেন টুলটুল চ্যাটার্জি চ্যানেলে, যেন সাবস্ক্রাইব করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন।
प्यारा सा कमेंट कर दीजिए, लाइक कर दीजिए, सब्सक्राइब कर दीजिए, जल्दी जल्दी तुरंत तुरंत शेयर कर दीजिए। আমার ফাটানো হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম, তেলটাও হয়ে গেছে। কড়াইয়ের গায়ে একটু তেলটা আমি এইভাবে বুলিয়ে নিচ্ছি। গরম তেলটা যদি কড়াইতে বুলিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু পকোড়াগুলো যখন কড়াইয়ের মধ্যে দেবো তখন কিন্তু লেগে যাবে না কড়াইয়ের গায়ে। এরপর এইভাবে পকোড়াগুলো এবার ছাড়বো একে একে। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে দিয়ে দিচ্ছি। কড়াইয়ে তেলটা আমার হয়ে গেছে, ওই জন্য হাইতে না দিয়ে মিডিয়ামে দিয়ে দিলাম। পকোড়া কিন্তু অনেক রকমের হয়, এটা যেহেতু ছোট ছোট চিংড়ি, ভুসো চিংড়ি বা কুচো চিংড়ি বলে অনেকে, সেই জন্য এটা এইভাবে পকোড়াটা করলে কিন্তু খুব ভালো লাগবে। আর বেসনটা আগে যদি ফেটিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু আরো সফট হবে পকোড়াগুলো, খেতেও দুর্দান্ত লাগবে। এরপর একটা পিঠ উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে দিয়েছি, দেখুন পকোড়ার কালারটা এসে গেছে। আর একটা প্লেট নিয়েছি, তার মধ্যে আমি একটা পেপার পেতে দিয়েছি। এরপর আমি ছেঁকে ছেঁকে তুলে নেব পকোড়াগুলো। এটা এই পকোড়াগুলো চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবেও খাওয়া যাবে, ভাতের সঙ্গেও খাওয়া যাবে পকোড়াটা। আবার দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামেই আছে। মিডিয়ামে দিলে কি হবে, তো ভেতর অব্দি কিন্তু কুক হয়ে যাবে পকোড়া। আর হাইতে দিলে হবে ওপরটাও পুড়ে যাবে, ভেতর কিন্তু কাঁচা থাকবে। আমি এই মাপটা করছি, আপনারা চাইলে আরো ছোট করতে পারেন। একটা পিঠ হয়ে গেছে, এরপর আর একটা পিঠ উল্টে দেবো। এইভাবে উল্টে দিচ্ছি। যে পকোড়াগুলো ভেজে তুলে রেখেছি সেগুলো দেখুন কত সফট হয়েছে, খুবই সফট হয়েছে পকোড়াগুলো। কিন্তু বেসনটা আগে যদি ফেটিয়ে নেন তাহলে কিন্তু পকোড়া খুব সফট হবে। এরপর বাকিগুলো আবার তুলে নিচ্ছি। এরপর যে বাকি যে ব্যাটারটা আছে সেগুলো দিয়ে দিচ্ছি। এই পকোড়া দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, এক থালা ভাত সকলেই খেয়ে নেবে। বেশি করে করবেন তাহলে কিন্তু ফুলতে পারবেন, কম করে করলে কিন্তু ফুলানো মুশকিল হয়ে যাবে, এতটাই খেতে টেস্ট হয়। এরপর উল্টে পাল্টে নিয়ে নিচ্ছি। গ্যাসটা অফ করে দিলাম, বাকি পকোড়াগুলো তুলে নিচ্ছি। চিংড়ি মাছের পকোড়া আমার রেডি হয়ে গেছে। এরপর সার্ভ করছি। এর মধ্যে আমি সস দিয়েছি, দিয়ে দেবো একটু বিট নুন, অল্প করে ছড়িয়ে দেবো। অনেকে অবশ্য পছন্দ করে না আবার বিট নুন খেতে, অনেকের প্রেশার থাকে বলে খেতে চায় না। এরপর মধ্যে দিয়ে দেবো একটু লেবুর রস। এরপরে যদি একটা কাঠি নিয়ে যদি এইভাবে ডুবানো হয়, উঠে যাচ্ছে খুলে যাচ্ছে, এই যে, এরপর এতে ডুবিয়ে যদি খাওয়া হয় কেমন হবে? তো খেয়ে তো একটা দেখতেই হয় কেমন হয়েছে। খুব গরম।
এত গরম যে খেতে পারা যাচ্ছে না, ফাটাফাটি হয়েছে, সুপার। এইভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন, খাবেন, নিজেও খাবেন। যে বাড়িতে তৈরি করবে সে খাবে না সেটা তো হতে পারে না। এইভাবে বাড়িতে তৈরি করবেন, খাবেন, আর কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপি আর কেমন হয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সঙ্গে সেই রেসিপিগুলো শেয়ার করার জন্য। খুব সফট হয়েছে, দারুণ হয়েছে। নমস্কার, থ্যাংক ইউ।